আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোর ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দুরূদ শরীফের গুরুত্ব ফজিলাত। দুরূদ শরীফ কোন সময় এবং কিভাবে পড়লে আপনাদের জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে, ৬০ থেকে ৭০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং আপনার উপর আসা বালা মুসিবাত দূর হয়ে যাবে। কোন সময় দুরূদ পড়লে মনের সকল আশা পূরণ হয়ে যায় এবং কোন দুরূদ বা কোন আমল করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কবরে সওয়াল জবাব দিয়ে দিবে। অর্থাৎ একজন মুসলমান যখন মারা যায়, এরপর তাকে গোসল, জানাজা, দাফন দেওয়া হয়, তখন তার কবরে ফেরেশতারা আসে এবং তাকে সওয়াল জবাব করে। ফেরেশতারা তাকে প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে জান্নাতি, আর সে যদি না দিতে পারে তাহলে সে জাহান্নামী। তবে যারা এই আমলটি করবেন এবং এটি পড়বেন, তাদের কবরের প্রশ্নের জবাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি, জীবনের সমস্ত গুনাহ মাফের উদ্দেশ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে এবং আপনার মনের আশা পূরণের উদ্দেশ্যে এবং আপনার উপর আশা বালা মুসিবাত, দুঃখ, কষ্ট, পেরেশানি দূর হয়ে যাবে, এই উদ্দেশ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনুরোধ করছে, আমরাই এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছে। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই আলোর ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দিগি গ্রহণযোগ্যতা করতে ভালোবাসা অন্তরে রেখে নির্দিষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা, এটি নেক আমল, দোয়া কবুলের জন্য যথেষ্ট। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা অত্যন্ত জরুরি। দুরূদ পাঠ করলে আল্লাহর দরবারে এমন একটি ইবাদত যা আল্লাহ অবশ্যই কবুল করেন। পবিত্র কোরআনের ইরশাদ হয়েছে, আল্লাহ তার ফেরেশতারা ও নবীর জন্য দোয়া করেন, হে বিশ্ববাসীগণ, তোমরাও নবীর জন্য দোয়া করো, পূর্ণ শক্তি কামনা করো। সূরা আহজাব আয়াত নং ৫৬। প্রিয় দর্শক, দুরূদ শরীফের ফজিলাত অপরিসীম। একদিন এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নামাজ পড়ে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করো এবং আমার উপর রহম করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও হে মুসল্লি, তুমি খুব তাড়াহুড়ো করছো। শোনো, যখন তুমি নামাজ পড়বে তখন প্রথমে আল্লাহ তাআলার যথাযথ প্রশংসা করবে, তারপরে আমার উপর দুরূদ পাঠ করবে এবং সর্বশেষ নিজের জন্য দোয়া করবে। তিরমিজি, আবু দাউদ ও নাসাই শরীফের হাদিস। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদেরকে মনে রাখতে হবে যে যখন আমরা নামাজ শেষ করব তখন আমাদের নবীর উপর দুরূদ পড়তে হবে। এখন কোন দুরূদ আপনারা পড়বেন সেটা অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব এবং কোন দুরূদের কি ফজিলাত সেটাও বলে দিব। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভক্তির সঙ্গে দুরূদ পাঠ করলে বান্দার গুনাহ মাফ করা হয়। দুরূদ পাঠের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর ১০ বার রহমত নাজিল করেন এবং কমপক্ষে তার ১০টি গুনাহ মাফ করেন। তার আমল নামায় ১০টি ছোয়াব লিপিবদ্ধ করে দেন এবং আল্লাহর দরবারে তার মর্যাদা ১০ গুণ বৃদ্ধি করে দেয়া হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দৈনন্দিন জীবনে দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর দরবারে মানুষের দোয়া কবুল হয়। হাদিস শরীফে আছে, কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ না সেই দোয়ার আগে ও পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া হয়। হাদিসে আরও আছে, যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম শোনার পর তার উপরে দুরূদ না পড়ে, সেই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ। তার ধ্বংসের জন্য
জিব্রাইল আলাইহিস সালাম দোয়া করেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মাঝখানে আটকে থাকে, উপরে ওঠে না, যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া না হয়। তিরমিজি মিশকাত শরীফের হাদিস। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে কম বেশি সকলেই জেনেছেন। দুরূদ শরীফ আপনারা যেভাবে পড়বেন নিয়মটি আমি বলে দিব, তবে তার আগে আমি আপনাদেরকে কবরের কঠিন আযাব থেকে বাঁচতে যেই দোয়াটি আপনারা পড়বেন, অর্থাৎ কবরে সওয়াল জবাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আপনাদেরকে দিয়ে দিবেন এবং আপনারা কঠিন আযাব থেকে মুক্তি পাবেন, যেই দোয়াটি পড়লে কবরের আযাব থেকে মুক্তির দোয়া। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদের আমলটি আপনারা করবেন ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আলোর ইসলাম নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।